তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। শিক্ষার্থীরা তোমাদের কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে? তোমাদের প্রথম অধ্যায় রয়েছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা। প্রথম যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তোমাদের মাত্র দুইটা পার্ট পড়তে হবে। একটা হলো পার্ট 2 আর একটা হলো পার্ট 4 ও 5, অর্থাৎ পার্ট 4 ও 5 একসাথে থাকায় কিন্তু এইটা একটাই পার্ট, তার কারণে পার্ট 2 এবং পার্ট 4 ও 5 এই দুইটা পার্ট পড়লে তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমরা সৃজনশীল এবং এমসিকিউ অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এই দুইটা পার্ট খুব ভালো করে পড়ে ফেলবে। এবার জানিয়ে দিই তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে এই অধ্যায় থেকে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা পার্ট পড়লে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল ফুল কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এই দুইটা পার্ট খুব ভালো করে তোমার বই থেকে দাগিয়ে নাও। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই তৃতীয় অধ্যায় থেকে রয়েছে তোমাদের এখান থেকে পার্ট 4, পার্ট 6 এবং পার্ট 8 এই তিনটা পার্ট তোমরা তৃতীয় অধ্যায় থেকে ভালো করে পড়বে, কারণ এখান থেকে মূলত সৃজনশীলটা বেশি আসে। সুতরাং তোমরা তৃতীয় অধ্যায় তোমাদের যাদের রয়েছে তোমরা অবশ্যই এই তিনটা পার্ট ভালো করে তোমার বই থেকে দাগিয়ে ফেলো। তোমাদের শিক্ষার্থীরা চতুর্থ অধ্যায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই অধ্যায় থেকে তোমাদের এই অধ্যায় থেকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 6 এই চারটা পার্ট এই চতুর্থ অধ্যায় থেকে পড়বে, কারণ বাংলাদেশের অর্থনীতি দেখো লাল কালার করে দেওয়া আছে, কারণ এটা তোমাদের যাদের রয়েছে এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের এমসিকিউ পাবা, এখান থেকে তোমরা সৃজনশীল পাবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাবা। সুতরাং এই অধ্যায়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো, কারণ এই অধ্যায়টা তোমাদের এই চারটা পার্ট তোমাদের সব সৃজনশীল আসবে এবং এমসিকিউ এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদেরকে জানিয়ে দিই পঞ্চম অধ্যায় রয়েছে এইটাও খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা। তোমাদের যাদের পঞ্চম অধ্যায়টা রয়েছে এইটা খুব ভালো করে পড়বে, পার্ট 1, পার্ট 2, পার্ট 4 এবং পার্ট 6 সেই সাথে পার্ট 7, অর্থাৎ এখানে প্রতিটা বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রথম তিনটা পার্ট পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 4 সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ সৃজনশীল মূলত এই তিনটা পার্ট প্রথম তিনটা পার্ট থেকে হবে, আর শেষের দুইটা পার্ট থেকে মূলত সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। সুতরাং 6 এবং 7 পড়বা, সংক্ষিপ্ত প্রশ্ন যাতে আসে তোমরা ভালো মতো পারো। এবার তোমাদেরকে জানিয়ে দিই ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। এটা তোমাদের যাদের রয়েছে তোমরা এটা পার্ট 2 এবং পার্ট 3 এই দুইটা পার্ট পড়লে তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে সব প্রশ্ন লিখে আসতে পারবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নে 50 নম্বরের প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্নে, যেখানে 8টার মধ্যে 5টা সৃজনশীল লিখতে হবে, আর সংক্ষিপ্ত প্রশ্নে 20 নাম্বার, যেখানে এক একটা 2 করে 15টা থাকবে, 10টা তোমাদেরকে লিখতে হবে, আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, আর এমসিকিউ থাকবে 30 নাম্বার। তোমাদের প্রতিটি সাবজেক্টের ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।